প্রথমে পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নেবে, এইভাবে কেটে নেবে, অল্প অল্প করে খোসা থাকবে। এই নারকেলটা গাছ থেকে পড়েছিল, সেইটা আমি পেয়েছিলাম বলে নারকেলটা খুব ছোট, আর সেই জন্য নারকেলটাকে একটুখানি ওপরটা একটুখানি ঘষে নিচ্ছি, ঘষে ফেলে দিয়ে তারপরে নারকেলের ভেতরের অংশটা ব্যবহার করবার জন্য। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দেবে, সর্ষের তেল দেবে, দিয়েছি আমি, তোমরা সাদা তেলও দিতে পারো, বেশ অনেকটা সাদা তেল একটু বেশি পরিমাণেই দিয়ে দেবে। দিয়ে তারপরে তার মধ্যে কালো জিরে দেবে। এটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে, পান্তা ভাত দিয়েও খাওয়া যাবে, আর এমনি ভাত রুটি সবার সাথেই খেতে পারবে। তারপরে কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেবে পটলগুলো। পটলগুলো দিয়ে পটলগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজলে চারদিকে ছিটাবে না, সেই জন্যে আমি পুরোটা চাপা দিয়ে দিয়ে ভেজেছি। তারপরে যখন লাল লাল ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়েছি নারকেল বাটা, দই, আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। তার মধ্যে দেবে নুন আর হলুদ দিয়ে এই যে ভালো করে কষাবে। এবার কষিয়ে চাপা দিয়ে দিয়ে রাখবে, আর কম আঁচে করলে এটা খুব ভালো লাগবে খেতে। তারপরে নুন হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ রেখে দেবে, কষিয়ে কষিয়েই করতে হবে এটা। তারপরে অল্প পরিমাণে জল দেবে, দিয়ে আঁচটা কমিয়ে চাপা দিয়ে রেখে দেবে, বেশ অনেকক্ষণ চাপা থাকবে। আর এটা গিয়ে তোমার গরমের সময় করছো বলে প্রচণ্ড গরম, তাই জন্য দইয়ের ভাগটা একটু বেশি দেবে। দইয়ের ভাগটা বেশি দিলে তবে একটু টক টক হবে আর খেতেও খুব ভালো হবে। তারপরে এই যে কষানো আমার মোটামুটি হয়ে যাচ্ছে, আর সব সময় কিন্তু আঁচটা খুব কম থাকবে, আঁচটা কমে করলে আস্তে আস্তে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার তুমি কষানো হয়ে গেলে সবসময় চাপা দিয়ে দিয়ে করবে, চাপা দিয়ে করলে জিনিসটা খুব বেশি ভালো হবে। তারপরে যখন এটা পটলগুলো মনে করবে সেদ্ধ হয়ে গেছে, তখন তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে দিয়ে আর দেবে তোমরা ঘি যদি তোমরা পান্তা ভাতে খাও তবে তো আর ঘি দেবে না, আর যদি গরম ভাতে খাও বা রুটি দিয়ে খাও তবে এটার মধ্যে ঘি দেবে। অবশ্যই দারুণ সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। দরকার পড়লে 2-3টে কাঁচা লঙ্কা এমনিও দিয়ে রাখতে পারো, যারা বেশি ঝাল খাও পছন্দ হয় তারা এমনিও খেতে পারো। এই দেখো তৈরি হয়ে গেছে আমার পটল, দই পটলও বলতে পারো, এর মধ্যে নারকেলটা এক্সট্রা দেওয়া আছে, দারুণ সুস্বাদু হবে খেতে। এটা তোমরা নিজেরা বাড়িতে রান্না করে খেতে পারো। পুরোটাই নিরামিষ, কোনো মাছ মাংস বা পেঁয়াজ রসুন এর মধ্যে কিচ্ছু নেই, তার জন্য এটা পুরোপুরি নিরামিষ একটা ডিশ। তো সেই জন্য সবার জন্যই এটা ভীষণ আদর্শ গরমের একটা ডিশ। সবাই খাবে, জানাবে কেমন হয়েছে।